হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ফুচকা বানাই। আমার মতো করে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ফুচকা বানানোর জন্য কি কি নিয়েছি দেখতেই পাচ্ছ, সুজি, ময়দা, আর এটা হচ্ছে বেকিং পাউডার, আর এই যে দেখো ফ্লাক্সে আছে জল, তবে গরম জল নয় কিন্তু ঠান্ডা জল নিয়েছি, আর একটা কাপ নিয়েছি দেখো, আর একটা চামচ নিয়েছি, আর একটা টিফিন বক্স নিয়েছি যেটাতে মাখবো আমি। তো চলো ঝটপট মেখে ফেলি। এই যে দেখো একটা কাপের মধ্যে আমি কিন্তু সুজি নিয়ে নিচ্ছি, 2 কাপ আমি সুজি নিব। এই যে দেখো সুজিটা ঢেলে নিচ্ছি, 2 কাপ সুজি নিব, আর 1 কাপ নিব ময়দা। তোমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে, যতটা পরিমাণে ময়দা নিবে তো তার থেকে কিন্তু দ্বিগুণ পরিমাণে সুজিটা নিতে হবে। মানে তুমি 1 কাপ যদি ময়দা নাও তাহলে কিন্তু 2 কাপ তোমাকে সুজি নিতে হবে, আর 2 কাপ যদি ময়দা নাও তাহলে কিন্তু 4 কাপ তোমাকে সুজি নিতে হবে। তো এই যে দেখো এবার নিব আমি ময়দা। প্রথমে দেখতেই পেলে সুজি নিলাম 2 কাপ, তারপরে 1 কাপ নিব ময়দা। এই যে দেখো সম পরিমাণে কিন্তু নিচ্ছি, সম পরিমাণ বলতে কাপটা দেখো মেজারমেন্ট করেই কিন্তু নিচ্ছি। আর এখন এটাকে আমি ভালোভাবে গুলে নিব। এই যে দেখো এর মধ্যে আর দিচ্ছি এই যে বেকিং পাউডার দিচ্ছি 1 চামচ, 1 চামচ থেকে একটুখানি বেশি দিব। এই যে এটা হচ্ছে বেকিং পাউডার। তোমরা কিন্তু চাইলে বেকিং সোডাও ব্যবহার করতে পারো, আমার কাছে বেকিং পাউডার ছিল ওই জন্যই কিন্তু আমি বেকিং পাউডারটাই ব্যবহার করছি। আর বেকিং সোডা থাকলে, সোডা যেটাকে বলে খাওয়া সোডা আমাদের ওইদিকে বলে, তো ওটাও কিন্তু ব্যবহার করতে পারো। আমি কিন্তু বেকিং পাউডার ছিল ওটাই দিয়ে এখন কাজ চালাচ্ছি। এই যে দেখো এবার আমি ভালোভাবে গুলে নিচ্ছি মিশ্রণটাকে। এই যে দেখতে পাচ্ছ ভালো করে মিশিয়ে নিব। এটাতে কিন্তু আমি লবণ ব্যবহার করছি না। অনেকে জানি অনেকে লবণ ব্যবহার করে, তবে আমি কিন্তু লবণ ব্যবহার করি না। আমি আমার মতো করে আমি যেভাবে বানাই সেইভাবেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। মিশ্রণটাকে, শুকনো মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে এই যে দেখো এখন কাপে জল নিচ্ছি ফ্লাক্স থেকে, দিয়ে জল নিয়ে অল্প অল্প করে দিয়ে মেখে নিব। অল্প অল্প করে দিয়ে মাখছি কেন বলো তো, যাতে বেশি জল পড়ে গেলে আবার নরম হয়ে যাবে, তো অতিরিক্ত ওই জন্যই কিন্তু অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। আর হ্যাঁ, সুজিটা কিন্তু জল টানবে, তোমরা কিন্তু অনেকটা মানে নরম করে কিন্তু মাখবে জিনিসটা। এই যে দেখো মেখে ফেলেছি, এখন আটার মতো, যেরকম আটার রুটি হয় ওই রকম টাইপের কিন্তু হবে মাখাটা। আর হ্যাঁ, মানে যত সম্ভব তোমরা একটুখানি নরম করে মাখানোর চেষ্টা করবে। কেন বলো তো নরম করে মাখতে বলছি, কারণ সুজিটা যেহেতু জল টানবে, তো ওই জন্যই বললাম একটু নরম করে মাখবে। দেখবে সুজির জল টেনে নিলে কিন্তু ওটা আপনা আপনি আবার শক্ত হয়ে যাবে। তো এখন আমি মেখে রেখে দিলাম, কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। তো এই যে দেখো মাখানোর পরে জিনিসটা কেমন হয়েছে। তো একটা কথা আমি তোমাদের এই ভিডিওতে বলবো, শুধু এইটুকুই বলবো যে অনেকে বলো যে ফুচকা হয় না, ফুচকা হলে লুচির মতো হয়ে যায়, কিছুক্ষণ বাদে কিন্তু লুচির মতো চিপসে যায়, ওটা মানে ঠিক মুচমুচে হয় না ফুচকা। তবে এই ভিডিওতে আমি তোমাদের একটা সিক্রেট টিপস বলবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের এই ভিডিওটা আজকের অনেকটাই উপকারে আসবে। তো এখন চলো, এই যে দেখতেই পেলে আমি ফুচকাগুলোকে ভালোভাবে বেলে তারপরে কিভাবে কাটলাম তোমরা মেবি দেখতে পেলে, গ্লাস দিয়ে কেটে নিলাম। তোমরা যতটুকু সম্ভব ছোট্ট গ্লাস দিয়ে কাটার চেষ্টা করবে। আমার কাছে কিন্তু ওইভাবে ধারালো কোনো কিছুই ছিল না, ওই জন্যই কিন্তু ওই গ্লাসটা দিয়ে, বড় গ্লাসটার সাইজ কিন্তু বড়, ফুচকাগুলো কিন্তু অনেকটাই বড় বড় হচ্ছে দেখতেই পাচ্ছ। তো প্রথম বেলে নিয়েছি, তোমাদের দাদাভাইও কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছে মানে বেলাতে। আমি কিন্তু সবগুলো বেলতে পারিনি, আমি বেলে চলে এসেছিলাম এদিকে ভাজতে। দেখতেই পাচ্ছ অনেকগুলোই ভাজা হয়ে গেছে, ওই যে দেখো ডাব্বার মধ্যে অনেকগুলোই ডিবার মধ্যে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেকটা ভর্তি পুরো হয়ে এসেছে। চলো বলি এখন সিক্রেট টিপসটা কি, ফুচকা বানানোর সিক্রেট টিপসটা আমি বলে ফেলি চলো। তো এইটুকুই বলবো, তোমরা তো দেখতেই পেলে চোখের সামনে যাটুকু করলাম, তোমাদের কিন্তু চোখের সামনেই করলাম। কিন্তু সিক্রেটটা হচ্ছে ফুচকাটা মেখে তোমাদের রেখে দিতে হবে। যদি তোমরা ফুচকা ওই যে মিশ্রণটাকে মেখে রাখলাম দেখতেই পেলে, ওটাকে সকালে মেখে তোমাকে করতে হবে বিকেলে। যদি তোমরা রাতে মাখো তাহলে কিন্তু তার পরের দিন সকালে তোমাকে করতে হবে। এটাই হচ্ছে সিক্রেট টিপস। এটা কিন্তু কেউ কাউকে বলে না, আমিও কিন্তু জানতাম না। আমি একদিন মানে আমার শরীরটা অসুস্থ লাগছিল, ফুচকা এরকম মানে করে রেখে দিয়েছিলাম, মানে ফুচকা মাখিয়ে মিশ্রণটাকে রেখে দিয়েছিলাম, দিয়ে ফুচকা তার পরের দিন আমার এরকম অনেকবার আমি চেষ্টা করে করে কিন্তু ফুচকাটা পরে ভাজতে পেরেছি। আমি কিন্তু বহুতবার চেষ্টা করেছি, আমারও কিন্তু প্রথম ফুচকা লুচির মতোই হতো, একবারেই কিন্তু মুচমুচে হতো না। একটা দিদিভাই আমাকে ভিডিওতে কমেন্ট করেছে যে ফুচকা হচ্ছে না আদৌ লুচি হচ্ছে এগুলো সব। তো দিদিভাই তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি মেবি বুঝতে পারবে এগুলো ফুচকা হচ্ছে না লুচি হচ্ছে, আর ভালোই কিন্তু মুচমুচে হয়েছে।
আর মানে কেউ কাছ থেকে না দেখে বুঝতে পারবে না। এই যে দেখতে পাচ্ছ, নিশ্চয়ই অনেকে দেখে বুঝতে পারবে যে জিনিসটা কতটা মুচমুচে হয়েছে। তো যাই হোক, আমারও কিন্তু প্রথম অনেকবারই লুচির মতো হয়েছে দিদিভাই, এটা কিন্তু ভুল কথা নয়, কিন্তু এখন আর কিন্তু লুচির মতো হয় না, এখন কিন্তু পুরো ফুচকার মতোই হয়, পারফেক্ট ফুচকা যেটাকে বলে ওটাই কিন্তু হয়। বহুতবার চেষ্টা করার পর কিন্তু আমি সাকসেস পেয়েছি। তো যাই হোক, চলো এখন দেখো ফুচকা বানানো হয়ে গেছে। কি কি নিয়েছি সেগুলোই আমি এখন তোমাদের দেখাচ্ছি। এই লেবু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে কেটেছি, আর এতে দেখো তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম জলে আগে থেকে, আর এটাতে দেখো লবণ নিয়েছি, আর এটা শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি ভেজে, আর জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর এই যে দেখো ধনে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এটার মধ্যে তো আছে ফুচকা, দেখতেই পাচ্ছ, আর অনেকটা কিন্তু আমি ফুচকা ভেজেছি। এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু প্রত্যেকবার যবেই ফুচকা ভাজি এরকম এক ডিবা করে ভেজে নিই, যে আমি ফুচকাটাও খেতে খুব ভালোবাসি। তাছাড়া আমার ফুচকা কিন্তু অনেক দিন থেকে যায়, প্রায় 15-20 দিনও থেকে যায়। আর ফুচকা একবার যে এই এক ডিব্বা করে ভেজে রেখে দিই, প্রায় 3-4 বার বেশি এরকম খাই। তো যখন ইচ্ছে হয় তখন কিন্তু আমি তেঁতুল জল আর আলু মাখাটা রেডি করে নিই, এইভাবে দিয়ে কিন্তু খেয়ে নিই। তো এখন এই যে দেখো আলু মাখাটা রেডি করে নিচ্ছি। কি কি দিলাম তোমরা দেখতেই পাচ্ছ, পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও দিলাম, আর ওইদিকে দেখো তেঁতুল জলটা আছে, এরপরে আমি তেঁতুল জলটাও কিন্তু রেডি করে নিব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু তেঁতুলটা একটু কম ব্যবহার করবে, কেন বলো তো, তেঁতুল জলটা যদি একটু বেশি টক হয়ে যায় না, তখন দেখবে খেতে একটুখানি মানে টেস্টটা ঠিক ভালো আসে না। একটুখানি কম ব্যবহার করবে তেঁতুলটা, দিলে দেখবে টেস্টটা বেশ ভালো আসে। তো আর হ্যাঁ, তেঁতুল জলে তোমরা চাইলে জলজিরা ব্যবহার করতে পারো, আমার কাছে কিন্তু জলজিরা নেই। আর দোকানেও না ওই যে ছোট ছোট 1 টাকা করে না 2 টাকা করে প্যাকেট পাওয়া যায়, ওইগুলোও কিন্তু পেলাম না, ওই জন্যই কিন্তু জলজিরাটা দিতে পারছি না। আর ধনে পাতাও কিন্তু ব্যবহার করবে, আমার কাছে কিন্তু ধনে পাতা নেই, ওই জন্যই ধনে পাতাটা দিতে পারলাম না। ধনে পাতাটা কিন্তু আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু ধনে পাতাটা নেই। ফুচকাটা যে মাখাচ্ছি তখনও যেন জিভ থেকে জল বেরিয়ে এসেছিলো, আর এখনও যে আমি এডিটিং করছি এখনও কিন্তু আমার দেখে না বন্ধুরা জিভ থেকে জল বেরিয়ে আসছে। কি বলবো, সত্যি ফুচকার মতো জিনিস কার না জিভ থেকে জল বেরাবে বলো। আর বিশেষ করে মেয়েদের তো এটা ভীষণ ফেভারিট একটা জিনিস ফুচকা, তাই না? আর অনেক ছেলেদেরও ফেভারিট থাকে, তবে জানি না, অনেক ছেলেদের থাকে। আমার বড় কিন্তু বেশ ফুচকা ভালোবাসে। তো চলো এখন খাচ্ছি, দেখতে পাচ্ছ বেশ কিন্তু ভালো হয়েছে। আর হ্যাঁ, ফুচকার ভিডিওটা যদি কারোর উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে। আর যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটা কমেন্ট দিয়ে দিবে। চলো টাটা সবাইকে।